বন্দরনগরী চট্টগ্রামে বুধবার বিকেল থেকেই ভারী বৃষ্টি হচ্ছে। এতে তলিয়ে গেছে শহরের অনেক গুরুত্বপূর্ণ এলাকা ও রাস্তাঘাট। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। চট্টগ্রামে বুধবার রাত থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার 1 আগস্ট সকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। এতে নগরের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন দৈনন্দিন কাজে বের হওয়া লোকজন। আবহাওয়া অফিস হিসেবে চট্টগ্রামে বৃহস্পতিবার বেলা 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 149.6 মিলিমিটার। চট্টগ্রামে আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানান, সক্রিয় মৌসুমে বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকলে ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতার পাশাপাশি পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ভারী বৃষ্টিপাতের কারণে নগরের পাঁচলাইশ, কাতালগঞ্জ, চকবাজার, মুরাদপুর, ষোলকবহর, 2 নম্বর গেট, বাকুলিয়া ও আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকায় সড়ক পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় কোনো কোনো সড়কে কোমর সমান পানি জমেছে। বেসরকারি চাকরিজীবী বলছেন, সামান্য বৃষ্টি হলেই চট্টগ্রামের সড়কগুলোতে পানি জমে যায়। কোনো কোনো সড়কে রিক্সা ছাড়া চলাফেরা করা যায় না। এই কারণে রিক্সা ভাড়াও বেড়ে গেছে। বছরের পর বছর এই ভোগান্তি যেন শেষ হচ্ছে না আমাদের, অথচ সরকার এই জলাবদ্ধতা নিরসনের জন্য কোটি কোটি টাকা খরচ করছে। জানা গেছে, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে 4টি বড় প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। 2014 থেকে বিভিন্ন সময়ে শুরু হওয়া এই প্রকল্পে সরকারের ব্যয় হচ্ছে 10,803 কোটি টাকা। চট্টগ্রামের উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড এসব প্রকল্প বাস্তবায়ন করছে। কিন্তু বড় বড় প্রকল্প হাতে নেওয়া হলে নগরবাসীর জলাবদ্ধতার ভোগান্তি দূর হয়নি, উল্টো দিন দিন সমস্যা প্রকট হয়েছে। ডেস্ক রিপোর্ট, টিভিসি নিউজ, চট্টগ্রাম।